আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছে। এখন তোমাদের সাথে আলোচনা করবো 96 নম্বর পৃষ্ঠা থেকে। আমি নোমান। তোমাদেরকে এখন যে সব বিষয়গুলো আছে অনুশীলন সমাধান সেটি দিব। নিজে করি। 1 নম্বরে আমাদেরকে দিয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। এখানে যেগুলো সঠিক হবে এগুলোর পাশে আমরা টিক চিহ্ন দিব। 1 নম্বরে বললো নিচের কোনগুলো 5-এর গুণিতক। 0 0 5-এর গুণিতক না, তাহলে এটা হবে না। 0 5-এর গুণিতক না, হবে না। 18 কখনো 5-এর গুণিতক না, এটা হবে না। তাহলে উত্তর হবে এটা 5 5 3 5 15 4 5 20। তাহলে যেগুলোকে গুণ করলে বের করা হয় তাহলে সেটাই হবে উত্তর। উত্তর হবে 4 নম্বরটা। 6-এর গুণনীয়ক কয়টি? আমরা যদি দেখি 1 এবং 6 তো সবসময় ফিক্সড, 1 আর 6 তো থাকবে। এছাড়া আর কাকে কাকে গুণ করলে 6 হবে? 2 আর 3কে যদি আমরা গুণ করি 3 দুগুণে কত হবে? 6 হবে। তাহলে 4টা। উত্তর হবে কত? 4টা। 3 নম্বরে নিচের কোন জোড়ার সংখ্যা দুটি মৌলিক সংখ্যা? এখানের মধ্যে কোনগুলা মৌলিক সংখ্যা আমাদের বের করতে হবে। আমরা যদি দেখি তাহলে 51 একটা মৌলিক সংখ্যা নয়। 51কে 17 দিয়ে ভাগ করলে 3 17 51 হয়, তাহলে এটা উত্তর হবে না, 51 হবে না। 53 একটা মৌলিক সংখ্যা, কিন্তু 57 কি নয়? মৌলিক সংখ্যা নয়। দেখো এখানে আছে 53 এবং 59, এই দুইটা হলো মৌলিক সংখ্যা। 18 এর গুণনীয়ক কয়টি? 18 এর গুণনীয়ক যদি আমরা বের করি, 18 এর গুণনীয়ক বের করতে পারি 1 আর 18 তো আছে, 1 আর 18। এরপরে 2 আর 9 আছে, 9 দুগুণে 18। এরপরে 3 আর 6 আছে, 3 6 18। তাহলে কয়টা হবে? 6টা। উত্তর হবে ঘ নম্বরটা, 6টা। নিচের কোনগুলো এখানে বলছে মৌলিক সংখ্যা? দেখো 3 একটা মৌলিক সংখ্যা না, তাহলে উত্তর এটা হবে না। 17 21, 21 একটা মৌলিক সংখ্যা না। 17 23 29 31। তারপর এখানে হলো যে কত? 27, 27 কিন্তু কোনো মৌলিক সংখ্যা না, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। উত্তর হবে এটা। এখানে সবগুলোই মৌলিক সংখ্যা। তো আমরা যদি বাকি অপশনগুলো বাদ দিতে পারি তাহলে আমরা অনায়াসে বলতে পারবো যে কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা মৌলিক সংখ্যা না। এবার 2 নম্বরে যদি দেখি নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখি আমরা। এখানে প্রতিটা সংখ্যায় 10টা করে গুণিতক লিখবো। প্রথমে 3 এর গুণিতকগুলো যদি আমরা লিখি তাহলে 3 6 9 12 15 18 21 24 27 এবং 30 হবে। পরের সংখ্যাটা হলো 4, 4এরটা আমরা লিখবো। 4 এর গুণিতকগুলো হবে 4 8 12 16 20 24 28 32 36 40। এরপরে হলো 6, 6টা যদি আমরা লিখি 6 6 দুইটি 10টি গুণনীয়ক হলো 6 6 2 12 18 24 30 36 42 48 54 এবং 60। এরপর হলো 7 8 এবং 10, এই তিনটার আমরা লিখব। 7 এর গুণিতকগুলো হলো 7 7 দুগুণে 14 21 28 35 42 49 56 63 60। এরপরে হলো 8 এর 10টি গুণিতক হবে 8 16 24 32 40 48 56 64 72 এবং 80। 6 এর ক্ষেত্রে হবে আমরা 10 এর ক্ষেত্রে হবে যদি 10টা লিখি 10 20 30 40 50 60 এভাবে 100 পর্যন্ত। তো এভাবে 10টা করে প্রতিটারটা তোমরা লিখে ফেলতে পারবে। 3 নম্বরে বলা আছে নিচের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো লিখি। নিচের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো আমরা লিখবো। তাহলে এখানের মধ্যে লিখেছি আমরা গুণিতক আর এখানে লিখবো গুণনীয়ক। তাহলে 9 এর গুণনীয়কগুলো যদি লিখি, 9 এর গুণনীয়কগুলো হলো 1 গুণ 9 9 একে 9, 3 গুণ 3 3 তিরিকা 9, তাহলে 1 3 9। পরে ছিল 12, 12 এর গুণনীয়কগুলো যদি লিখি 1 গুণ 12 12, 3কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 2কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12। 12 এর গুণনীয়কগুলো 1 2 3 4 এবং 6 12 এগুলা। 3 15 এর গুণনীয়কগুলো হলো 1 গুণ 15, তাহলে 15, 3 গুণ 5 3 5 15, 15 এর গুণনীয়কগুলো 1 3 5 15। 4 নম্বরে 18 এর গুণনীয়কগুলো যদি আমরা লিখি 1 গুণ 18 সমান সমান 18, 2 গুণ 9 18, 3 গুণ 6 3 6 18। তাহলে 18 এর গুণনীয়কগুলো হলো 1 2 3 6 9 18 এগুলা। তাহলে এখান থেকে আমরা এটার উত্তরটাও দেখে ফেললাম। 4 নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কগুলো লিখি। নিচের সংখ্যাগুলোর আমরা মৌলিক গুণনীয়ক লিখবো, এগুলোর মৌলিক গুণনীয়ক লিখবো যেগুলোকে ভাগ করা যাবে না। 5এরটা দেখো। এরপরে হলো 24 এর গুণনীয়কগুলো 1 গুণ 24 24, 2 গুণ 12 24, 3 8 24 4 6 24। তাহলে এখানে এর গুণনীয়কগুলো হলো কি 1 2 3 4 6 8 12 24। এরপরে 30 এর গুণনীয়কগুলো হলো 1 গুণ 30 30 একে 30, 15 দুগুণে 30, 10 3 10 30, 5 6 30। তাহলে এটার গুণনীয়কগুলো কি হবে? হবে 1 2 3 5 6 10 15 30 এগুলা। 4 নম্বর অঙ্কের মধ্যে যদি দেখি নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কগুলো আমরা লিখি 10 12 15 18 24 28 এগুলোর আমরা লিখবো মৌলিক গুণনীয়ক। প্রথমে আছে 10, তো 10কে যদি 2 গুণ 5 দাও, 5 দুগুণে 10, দুইটাই মৌলিক সংখ্যা, তাহলে এখানে গুণনীয়ক দুইটাই হলো কি 2 এবং 5। 12 এর ক্ষেত্রে তাইলে লিখতে পারো 6 গুণ 2 6 দুগুণে 12, আবার 6কে যদি ভাগ করি 3 দুগুণে 6, তাহলে 2 গুণ 3। 12 এর এগুলা মৌলিক গুণনীয়ক। 3 এর মধ্যে দেখো 15,
15 যদি করো 3 আর গুণ 5, 3 5 15, তাহলে 3 আর 5 গুণনীয়ক হবে কি, মৌলিক গুণনীয়ক হবে 3 5। 18 এর ক্ষেত্রে 2 গুণ 9, 9কে আবার ভাগ করলে 3 গুণ 3, তাহলে 2 গুণ 3 গুণ 3, 18 এর মৌলিক গুণনীয়ক হলো কত, 2,3। এরপর হলো 5 নাম্বার 24। 24কে যদি আমরা গুণ করি তাহলে হলো যে কত, 2 গুণ 12, 12 দুগুণে 24, আর 12কে যদি করি 2 গুণ 6, 6 দুগুণে 12, তাহলে 6কে যদি করি 2 গুণ 3, 3 দুগুণে কত 6, তাহলে 24 এর 2 গুণ 2 গুণ 3, 24 এর মৌলিক গুণনীয়ক হলো 2 গুণ 3। এরপর 6 এর ক্ষেত্রে যদি দেখি 28, তাহলে 2 গুণ 14, 14 গুণ 28, আর 14কে করলে 2 গুণ 7, তাহলে 2 গুণ 2 গুণ 7। 28 এর মৌলিক গুণনীয়ক হলো 2 এবং 7। এরপর 5 নাম্বার দেখো, বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক এবং কোনগুলো যৌগিক সংখ্যা সেখানে লিখে। এখানে অনেকগুলো মৌলিক এবং যৌগিক সংখ্যা দিয়েছে, এগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক সেটা আমরা লিখব। মৌলিক যে সংখ্যাগুলো আছে এখানের মধ্যে 31, 41, 47, 61, 73, 83, 97, এগুলো সবগুলো হলো মৌলিক সংখ্যা। এইগুলো কোথায় লিখবে তোমরা সুন্দর করে, এগুলো এই বক্সের মধ্যে লিখবে। এখানে জায়গা হচ্ছে না তাই আমি লিখে দেখাচ্ছি না, খাতায় লিখে দেখাচ্ছি। যৌগিক সংখ্যা 24, 35, 39, 51, 56, 68, 75, 81, 88, 91, 95, 99, 100, এগুলো হলো সবগুলো যৌগিক সংখ্যা। তাহলে এগুলো কোথায় লিখবে, পাশের বক্সে লিখবে যৌগিক সংখ্যা। 6 নম্বরে কি বললো, বক্সের সংখ্যাগুলো মধ্যে 2, 5 ও 10 এর গুণিতক নির্ণয় করি। এগুলোর মধ্যে আমরা কি করব, 2 এর গুণিতক, 5 এর গুণিতক, 10 এর গুলো আমরা এখানে 3টা বক্সের জন্য আলাদা আলাদা লিখব। তাহলে দেখো 2 এর গুণিতক কোনগুলা, এখানে যেগুলো শেষে 2, 0, 8, 6, 4 এগুলো থাকবে, তাহলে সেগুলো সবগুলোই 2 এর গুণিতক। যেমন 248, 122, 480, 912, 838, 810, 950, 900, 414, 780। 5 এর গুণিতক হলো 355, 515, মানে 5 এর গুলো হলে কি হবে, শেষে হয় 0 থাকবে না হলে 5 থাকবে। 480, 555, 810, 950, 725, 900, 780, 945 এগুলা। 10 এর ক্ষেত্রে শুধু শেষে 0 থাকবে, তাইলে কত, 480, 810, 950, 900, 780 এগুলা। এর পরবর্তীতে যদি দেখো 7 নম্বরে, রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো। সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। তাহলে লিখলে আমরা 24 এর গুণনীয়কগুলো যদি আমরা বের করি, রাসেলের বন্ধুর সংখ্যা 3 গুণ 8, 3 8 24, 1 গুণ 24, 24, 12 দুগুণে 24, 4 6 24। 24 এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 8 12 24। রাসেল তার 24টি চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে এমন বন্ধুদের সংখ্যা হলো এগুলা সবগুলা। যদি তার বন্ধু হয় একজন, তাহলে তাকে 24টাই দিয়ে দিতে হবে। 2 জন হলে তাকে কতটা দিতে হবে, 12টা দিতে হবে। 3 জন হলে 8টা দিতে হবে। এভাবে করে এগুলা সমাধান তোমরা করে ফেলবে। এরপর 8 নাম্বার, 28, 30 ও 35 সংখ্যা 3টি দ্বারা বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত একটি গল্প তৈরি করো। একদিন শিক্ষক বললেন লাবিব, নাবিল, রাহিমকে 28, 30, 35 সংখ্যাগুলোর মধ্যে যার সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে তাকে চকলেট দিবেন। তারা অঙ্ক করলো। লাবিব 28, 2 যোগ 8 সমান 10 ভাগ যায় না, এটা 10 দিয়ে ভাগ যায় না। নাবিল 30, 3 যোগ 0 সমান 3, তাহলে এখানে এটাও ভাগ করা যায়, এটা 10 দিয়ে ভাগ করা যাবে কারণ এখানে শেষে 0 আছে। রহিমের 35, 3 যোগ 5 8, তাহলে 8, এটা ভাগ করা যাবে না। মোট কথা হলো যে ভাগ করা কখন যাবে, 3 দিয়ে ভাগ যাবে যদি শেষে কি যোগ করলে 3 হয়, মানে দোনোটা সংখ্যা, এই দোনোটা সংখ্যা যদি যোগ করলে শেষে যদি 3 বা এমন কোনো সংখ্যা আসে যেটা 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা হবে। নাবিলের সংখ্যাটি দিয়ে ভাগ যায়। এভাবে করে তোমরা এই অধ্যায়ের সমাধানটিও আমাদের কাছে পেয়ে যাবে। ধারাবাহিকভাবে অন্য অধ্যায়ের সমাধান বা অন্য বইয়ের সমাধান প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।